এবার উত্তাল সমুদ্রকেই যেন রণক্ষেত্রে পরিণত করতে মরিয়া ইরানি যোদ্ধারা। খামেনি চলে গেলেও তার দেখানো পথেই যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের তেলের ব্যবসায় ধস নামিয়ে দিয়েছে ইরান। হরমুজের দুপাশে ইরানি যোদ্ধাদের ভয়ে জড়ো হয়ে আছে শত শত তেলবাহী ট্যাঙ্কার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৭ মার্চ দুপুরে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী লুইসপি নামের একটি বিশাল তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের দাবি মার্কিন স্বার্থ রক্ষা করায় সেই ট্যাঙ্কারটি পরিণত হয় তাদের বৈধ লক্ষ্যবস্তুতে। সম্প্রতি তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। একই দিন হরমুজ প্রণালীতে গর্জে ওঠে ইরানি ড্রোনও। সেখানে পিরিমা নামের আরও একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে আইআরজিসি নৌবাহিনী। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, বারবার সতর্ক করার পরও দিক পরিবর্তন না করায় এবং সংকেত উপেক্ষা করায় আত্মঘাতী ড্রোন দিয়ে জাহাজটিতে আঘাত হানা হয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে থাকা যে কোনো আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ এখন থেকে তাদের ড্রোনের লক্ষ্যবস্তু। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো নজিরবিহীন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ড। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১০০০-এরও বেশি মানুষের মৃত্যুর পর থেকেই প্রতিশোধে মত্ত তেহরান। এর পাল্টা জবাব হিসেবে এখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি, কূটনৈতিক দপ্তর এবং ইসরায়েলি শহরগুলোকে টার্গেট করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। ইরানের এই মারমুখী অবস্থানে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন চরম হুমকির মুখে। একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় পারস্য উপসাগর এখন আক্ষরিক অর্থে এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তেলের বাজারে এই ধস এবং পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে কত বড় ধ্বংসের দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।